আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে সেই ভিডিওটি হচ্ছে আসলে আমরা গত কয়েকটি ভিডিও জুড়ে চেষ্টা করছি যে তীব্র গরম আসলে চলছে এখন বা সামনে যে তীব্র গরম আসতে যাচ্ছে, সেই তীব্র গরমে হচ্ছে আপনাদের মাছ চাষটা যেন বা চিংড়ি চাষটা যেন হচ্ছে তীব্র গরমের কারণে যেন আপনার সমস্যায় না পড়েন বা আপনাদের এই তীব্র গরমটা যেন সহনশীল পর্যায়ে থাকে মাছ বা চিংড়ি চাষের ক্ষেত্রে, সেই জন্য হচ্ছে বেশ কিছু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করেছি। আজকের ভিডিওটি ঠিক সেরকমই আরেকটি ভিডিও, যে মাছের বা চিংড়ির পুকুরে হচ্ছে আপনার এয়ারটর যে আমরা চালাই, সেই এয়ারটর আসলে কীভাবে কাজ করে এই বিষয়টা একটু কথা বলতে চাই। এটা আপনাদের একজন একটু জানা দরকার এই জন্য যে আসলে এয়ারটর আমি কিনলাম, না জেনে ব্যবহার করলাম, তো আসলে কী কাজ করে এটা একটু যদি জানি তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে, আমরা যারা মাছ চাষ করছি তাদের জন্য। তো স্বাভাবিকভাবেই যারা পুকুরে মাছ চাষ করছেন তাদের বেশ কিছু বিষয় আপনাদের জানেন, যেমন হচ্ছে পুকুরে তিনটা পানির স্তর থাকে, আমরা যেটাকে বলি হচ্ছে উপরের স্তর, মিডিল বা মাঝের স্তর এবং শেষ স্তর বা তলদেশে যে বটম সেটাকে বলি। এই তিনটা স্তরে মাছ চাষ তিনটা স্তরে হচ্ছে থাকে পুকুরে। তো যখন হচ্ছে আপনার তীব্র যখন রোদটা পড়ে, এই তীব্র রোদ পড়লে কিন্তু তাপের কিন্তু স্তর হয়, হ্যাঁ, স্তরটা আরও প্রকট হয়ে যায়। উপরের স্তরে আমরা বলি যে 70 থেকে 80 সেন্টিমিটার পর্যন্ত সূর্যের আলোটা প্রবেশ করতে পারে। তো এটাকে বলছে ফটোজেনিক জোন। আসলে এই ফটোজেনিক জোনে হলো এই তাপের স্তরটা তৈরি হয়। এবং এই জায়গাটুকুতে যেহেতু মানে সেখানে ফাইটোপ্লাঙ্কটন থাকে, সে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতিতে হচ্ছে আপনার কি হয়, সেই ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতিতে হচ্ছে আপনার এই সালোক সংশ্লেষণ পদ্ধতিতে হচ্ছে অক্সিজেনটা তৈরি হয়, ঠিক আছে, 70 থেকে 80 সেন্টিমিটার পর্যন্ত। তো এই আলোটা পড়ছে, আলো পড়ার পর রোদের আলো পড়ছে 70 থেকে 80 সেন্টিমিটারের মধ্যে, এই সংশ্লেষণটা তৈরি হচ্ছে। গরমের দিনে কি হচ্ছে এটা একটু বলি। গরমের দিনে যেটা হয় সেটা হচ্ছে যে উপরের দিকে যে মানে আরেকটা জিনিস আপনাদের একটু ব্যাখ্যা করে দিই, যে যখন হলো পানির উপরে যখন হচ্ছে আপনার সূর্যালোক পড়ছে, সূর্যালোক পড়লে যেটা হয় সেটা হচ্ছে সেই পানির অণুগুলো আস্তে আস্তে উত্তেজিত হয়, অর্থাৎ এটাকে বলা হয় ইন্টারমলিকুলার যে হচ্ছে স্পেসগুলো থাকে। তো এই একটা পানির অণু এবং আরেকটা পানির অণুর মধ্যে হচ্ছে আপনার এই যখন সূর্যালোক পড়ে তখন সংঘর্ষ হয়, এবং সংঘর্ষ হলে কিন্তু অক্সিজেনগুলো হচ্ছে বাইরে চলে যায়, অক্সিজেনগুলো উড়ে চলে যায়। তো উপরের যে হালকা পানি, অর্থাৎ পানির স্তরটা হালকা হয়ে যাচ্ছে, আবার নিচে যে ঠান্ডা পানিটা আছে সেটা কিন্তু ভারী পানি, সেখানে কিন্তু সূর্যালোক যেহেতু যাচ্ছে না সেখানে কিন্তু পানিটা ভারী। তো এই উপরের দিকের হালকা গরম পানি, মানে যে হালকা যে গরম পানিটা সেটা, এবং নিচের দিকে যে ঠান্ডা পানি, এটার মাঝে একটা স্তর তৈরি হয় যেটাকে মেটালিমিয়ন স্তর বলা হচ্ছে। তো যখন সূর্যালোক পড়ছে এই মেটালিমিয়ন স্তরটা তৈরি হওয়ার ফলে তলদেশে কিন্তু উপরের যে অক্সিজেনগুলো সেটা কিন্তু তলদেশে যেতে পারছে না। এই স্তরটা তৈরি আসলে হওয়ার ফলে তলদেশে কিন্তু অক্সিজেনটা তৈরি হচ্ছে না, এবং তলদেশ স্বাভাবিকভাবে কিন্তু অক্সিজেনবিহীন থাকছে, তীব্র গরমে এই অক্সিজেনবিহীন অবস্থায় থাকছে। এখন আসছি আমি, এটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে এয়ারডোর কীভাবে কাজ করছে সেটা বুঝতে সুবিধা হবে আপনাদের। এয়ারডোর যেটা করে সেটা হচ্ছে এই মেটালিমিয়ন স্তর, মানে যেখানে হচ্ছে উপর এবং শেষের যে স্তর, এর মাঝে যে একটা স্তর তৈরি হলো, অর্থাৎ উপরের হালকা গরম পানির যে হালকা স্তর এবং হচ্ছে নিচে যে ঠান্ডা পানির মাঝখানে যে স্তর, এই স্তরটাকে যেটাকে আমরা মেটালিমিয়ন স্তর বলছি, এই স্তরটাকে ভেঙে দেয় হচ্ছে এয়ারডোর। যখন এয়ারডোর ভেঙে দিচ্ছে তখন সেই স্তরটা যখন ভেঙে ফেলছে তখন হচ্ছে কিন্তু আপনার সব জায়গায় মোটামুটি সমানভাবে কিন্তু অক্সিজেন সাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এখন বাতাসে যে অক্সিজেন থাকছে তার চেয়ে একটা জিনিস আপনাদের কম্পেয়ার করলে বুঝবেন, বাতাসের থেকে পানিতে অক্সিজেনের পরিমাণ 30 গুণ কম থাকে, বুঝতে পারছেন। মানে পানিতে অক্সিজেন ধারণ ক্ষমতা বা অক্সিজেন আমরা যারা স্থলে বাস করছি, আমাদের যারা যেভাবে অক্সিজেন সহজে পাচ্ছি, পানিতে কিন্তু অক্সিজেন সহজে পাবে না, স্বাভাবিক, যেহেতু পানিতে অক্সিজেনই কম থাকছে। সো আবার যদি এই অতিরিক্ত গরমে অক্সিজেন যদি কমে যায়, মানে না থাকে, তাহলে তো অক্সিজেন একেবারে লোয়ার চলে, একেবারে কম পর্যায়ে চলে, তখন কিন্তু মাছ বা চিনি কিন্তু বাড়বে না, ঠিক আছে। তো এই পানিতে যখন অক্সিজেনটা কমে যায় তখন মাছকে কিন্তু হচ্ছে আপনার অক্সিজেন দেওয়ার জন্যই কিন্তু আমরা কি করি, এই এয়ারডরটা ব্যবহার করছি। তো এয়ারডর স্বাভাবিকভাবে যখন আপনি চালাচ্ছেন তখন যখন যখন দরকার হচ্ছে, আমি নেক্সটে আরেকটা ভিডিও করব যে কখন কখন এয়ারডর চালাবেন আপনি, সেটা নিয়ে ভিডিও করব। তো এই এয়ারডর চালানোর ফলেই কিন্তু আপনার এই স্তরটা ভেঙে যাচ্ছে এবং আপনার পুকুরের মাছ বা চিংড়ির উপকারিতাটা পাচ্ছেন আপনি। এই মোটামুটি
ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।